মানুষের কাজ করতে হয়, তাহলে একসাথে চলুন উন্নয়নের কাজ করি। আমি আমাদের বিধায়ককে, সাংসদকে দায়িত্ব নিয়ে আপনাদের সাথে নিয়ে যাব। আমি অত্যন্ত দায়িত্ব গ্রহণ করে বলি, বিধায়কের কথা বলেছেন, আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থা যার চেয়ারম্যান রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, যিনি দায়িত্বে আছেন, লোকাল সেলফ গভর্নমেন্টের দায়িত্বে তিনি। দুর্গাপুর নগর নিগম আছে, তার মহানাগরিকা আছেন, মহানাগরিক মহোদয়া অনিন্দিতা মুখোপাধ্যায়, তাকে আমরা সাথে নিয়ে কাজ করতে চাই। তাপস বন্দ্যোপাধ্যায়কে সাথে নিয়ে কাজ করতে চাই। আমাদের বিধায়ক থাকবেন, সাংসদ থাকবেন, একাধিক এডিডিএ চেয়ারম্যান, তিনি হচ্ছেন জমি দেবেন এই সমস্ত মানুষগুলোর জন্য। দুর্গাপুর নগর নিগমের মেয়র এনওসি দেবেন। আমাদের বিধায়ক সেই সমস্ত ফাইলকে ফাইল আপ করে সংসদের হাতে তুলে দেবেন। সাংসদ ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলে অনুমোদন দিয়ে সেই এলাকা ধরে যেখানে রাজ্য সরকারের নথিভুক্ত এডিডিএ জমি আছে সেখানে তাদের পুনর্বাসন দেওয়া হোক, আমরা সেই জমি তুলে দেওয়া হোক। জমির পেপার আমাদের হাতে তুলে দিলে বিধায়ক সেই দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রত্যেককে বাড়ি তুলে দেওয়া হবে। আমরা এই কথা সরকারের সাথে বলেছি। ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার রেল মন্ত্রকের নোটিফিকেশন আছে 10384 IR, যিনি বান কোম্পানি গেটে কয়েকদিন আগে মিটিং করে একটা নোটিশ দেখিয়ে ইংরাজি পড়িয়ে বলছিলেন যে মানুষগুলোকে দায়িত্ব নিয়ে বলি, আপনার মতন উচ্চ মাধ্যমিকে ফেল করা প্রার্থী ওই নয়, ভুলভাল ইংরাজি বলে মানুষগুলোকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমরা এই বিভ্রান্তিকর রাজনীতির বিরুদ্ধে কথা বলছি। বান কোম্পানি গেটে যে মানুষগুলোকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন সেই মানুষগুলো কিন্তু বিভ্রান্ত হচ্ছে না। তাদেরকে কি বলছেন, সালা বিহার থেকে এসছিস, সব বিজেপিকে ভোট দিয়েছিস, ভোটের পর তুলে দেবো, দেখি তোদের কোন বাপ বাঁচায়। কোনো বাপ বাঁচাবে না, আপনি কিছু করলে আপনাকে বাঁচায়, এবারে আমরা দেখি। নোংরা রাজনীতি করছেন। 2 তারিখের পর থেকে কারখানার গেটে, প্রত্যেকটা কারখানার গেটে মহারাজা ইস্পাতে বিধায়ক 10 জনাকার নামের তালিকা দিয়েছেন। সেখানে হচ্ছে বিধায়ক বলছেন কোন নাম লিপিবদ্ধ করে দেননি, তিনি একটা সংখ্যা দিয়েছেন যে এই 10 জনকে নিয়োগের ব্যবস্থা করা হোক। আমি নির্বাচিত বিধায়ক এই এলাকার, আমি এখানে হচ্ছে নির্বাচিত প্রতিনিধি হিসাবে, মানুষ আমাকে জয়ী করিয়েছে, আমি মানুষের কাজের জন্য প্রেয়ার দিচ্ছি। উনি এখানকার জন্য কথা বলছেন, উনি সেখানকার মালিককে গিয়ে বলছেন কাল থেকে যদি এখানে বিজেপির একটাও ছেলে ঢোকে আমি কিন্তু প্ল্যান বন্ধ করে দেবো। কারা নোংরা রাজনীতি করার চেষ্টা করছে। আপনাকে দিনটা স্মরণ করিয়ে দিই, আপনি যেদিন বিরোধী দলের কাউন্সিলর ছিলেন সেখানে এখানে নির্বাচিত বিধায়ক ছিল বিপ্রেন্দু চক্রবর্তী, সিপিআইএম এর ভজন চক্রবর্তী। সেদিন কিন্তু ডিএলসিতে বসে 60-40 এগ্রিমেন্ট করে সিপিএম এর কাছ থেকে কোটা আদায় করেছিলেন। আর আজকে যখন বিধায়ক লক্ষণ বড়ুই গিয়ে কারখানায় তার বিধায়কের চিঠি দিচ্ছেন তখন বলছেন বিজেপিকে কোটা দেওয়া না। লজ্জা লাগে না? পুরোনো দিনটা ভুলে যাচ্ছেন আপনি, সেদিন 40% কোটা ভজন বাবুর সাথে ডিএলসির টেবিলে বসে রফা করেছিলেন। তাহলে কেন 40% কোটা বিজেপির কর্মীরা পাবে না? এটা কেন কথা বলছেন না? গণতন্ত্রে রাজনৈতিকভাবে সহাবস্থান থাকবে। আমরা তো বলছি এখানে যেমন বিজেপির পতাকা উড়বে, এখানে বিজেপির বিধায়ক নির্বাচিত হয়েছে, সাথে সাথে সিপিএম এর পতাকাও থাকবে, তৃণমূল কংগ্রেসের পতাকাও থাকবে, জাতীয় কংগ্রেসের পতাকাও থাকবে। মানুষ যাকে গ্রহণ করবে সে রাজনীতি করবে, যাকে বর্জন করবে সে বিরোধী দলের রোল প্লে করবে। আমরা এই রাজ্যে নির্বাচনে লড়েছিলাম একটা লক্ষ্যমাত্রা নিয়ে। আমরা ভেবেছিলাম 280 আসনের বেশি বিজেপি ক্ষমতা দখল করে সরকার গড়বে। আমাদের সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারিনি। মানুষের রায়কে নত মস্তকে আমরা মেনে নিয়েছি। আমাদের 3 জন বিধায়ক ছিল এ রাজ্যে, 77 জন বিধায়ক নির্বাচিত হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীকে ভারতীয় জনতা পার্টি মনোনীত করেছে। আমাদের বিধায়করা তার সাথে টিম করে কাজ করছেন, বিরোধী দলের রোল প্লে করছেন। আপনি তো হারা বিধায়ক, মানুষ আপনাকে হারিয়েছে, মানুষ আপনাকে বর্জন করেছে। তারপরে দাঁড়িয়ে এলাকায় যেভাবে 2 তারিখের পর থেকে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছেন, মানুষের কাছে বলার আমাদের সেই সময় পর্যন্ত পরিস্থিতি ছিল না। আমরা সেইভাবে সহায়তা করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা, প্রকাশ্যে স্বীকার করতে আমার দ্বিধা নেই। কিন্তু যেভাবে মানুষের উপর সন্ত্রাস করেছেন, এই দুর্গাপুর বাজারে যারা অটো চালায়, আমার বাড়ি থেকে মাত্র 10 মিটার দূরত্বে তিনি থাকেন, তাকে রাতের অন্ধকারে মাথায় লাঠি মেরে ড্রিমল্যান্ড নার্সিংহোমের সামনে মাথা ফাটিয়ে দিয়েছেন, অটোর কাঁচ ভেঙে দিয়েছেন, অটোটাকে ভাঙচুর করেছেন।
তার বাড়িতে গিয়ে তার বয়স্ক মা 55 বছর বয়স তার কোমরে লাঠি মেরে ট্রেনে ফেলে দিয়েছেন। সেই রাত্রেবেলা কিন্তু আমরা সেই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছিলাম, আমরা দেখেছি। সেই সময় বন্ধু প্রতিম অভিজিৎ আছে, এই এলাকায় আমরা ঘুরেছি বস্তি বস্তিতে কিভাবে মানুষের উপর আক্রমণ করা হয়েছে। যারা লক্ষণদার হয়ে বুথে বসেছে এই এলাকা থেকে, যারা সেদিন বুথের বাইরে নেতৃত্ব দিয়েছে, তাদের প্রত্যেককে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। আমার এখানেই দাঁড়িয়ে আছে ষষ্ঠীতলার ছেলে নির্মল, ও সামান্য ফুড কর্পোরেশন গেটে একটা ট্রাক চালায়, তাকে 3 মাস বসিয়ে দেওয়া হয়েছিল। আমাদের বিধায়ক কথা বলেছে, আমরা কথা বলেছি, পরবর্তীকালে তাকে জয়েন করাতে বাধ্য হয়েছে। এরকম প্রতিটা কারখানায় 20 জন, 15 জন, 17 জন করে বসিয়ে দেওয়া হয়েছে। আমরা পরবর্তী পর্যায়ে আমাদের বিধায়ক বলেছেন, ভারতীয় জনতা পার্টির একটা প্রোটোকল আছে, একটা সিস্টেম আছে। বিএমএস প্রত্যেকটা ইন্ডাস্ট্রির গেটে আন্দোলন করবে, সেখানে আমাদের বিধায়ককে কমিটির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই কমিটিতে থেকে বিধায়ক প্রত্যেকটা কারখানায় নেতৃত্ব দেবেন। আগামী দিনে আমরা প্রতিটা কারখানার গেটে কর্মসংস্থানের দাবিতে, স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থান দেওয়ার দাবিতে আমরা আন্দোলন গড়ে তুলব। সেই আন্দোলনে যারা মনে করছেন লাঠি সোটা নিয়ে, যারা ভাবছেন হুমকি দিয়ে আমাদের থামিয়ে দেবে, আমাদেরকে থামাতে তারা পারবে না। কারণ তিনি যেখান থেকে রাজনীতি শুরুটা করেছিলেন, আমরাও সেখান থেকে রাজনীতি শুরুটা করেছি। তার কৌশল আমাদের জানা আছে। যে কৌশলে আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করবেন, সেই কৌশলে আপনি প্রতিহত হবেন, আপনাকে প্রতিরোধ করা হবে। এটা অত্যন্ত দায়িত্ব নিয়ে আমরা বলে যাই। কিছু লোককে কালকে অর্গানাইজ করবেন, টোটোওয়ালাদের হুমকি দেওয়া হয়েছে। বাস স্ট্যান্ড থেকে শুরু করে দুর্গাপুর বাজার অটোওয়ালাদের হুমকি দেওয়া হয়েছে। মিছিলে যে কালকে ওনার মিছিল লেগেছেন, কি না রেলের উচ্ছেদ রুখতে হবে। নোটিশটা আমার হাতেও আছে, রেলের কোথায় লেখা আছে। কালকে লোকসভার ফ্লোরে দাঁড়িয়ে বলছেন সাংসদকে খুঁজে পাওয়া যায় না, বিধায়ককে দেখতে পাচ্ছি না। তো আমার কথা হচ্ছে সাংসদ খারাপ, সাংসদকে দেখতে পাওয়া যাচ্ছে না, বিধায়ককে দেখতে পাওয়া যাচ্ছে না, বিধায়ক খারাপ। এই ধরনের বিধায়ক সাংসদ থাকার পরেও আপনি 15,000 ভোটে হারেন। যদি এর থেকে ভালো সাংসদ বিধায়ক হতো তাহলে কত ভোটে হারতেন একটু মানুষের কাছে বলবেন। আমাদের বিধায়ক প্রতিনিয়ত 27টা ওয়ার্ডে তার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের কাজগুলো করার চেষ্টা করছেন। আমরা এই এলাকাতেও বিভিন্নভাবে কাজ করেছি। এই প্রথম রেলওয়ে মন্ত্রকের সাথে আমাদের বিধায়ক যোগাযোগ করছে এমনটা নয়। দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতি থেকে লিখিতভাবে বিধায়কের কাছে অ্যাপিল করেছিলেন। বিধায়ক রেল মন্ত্রকের সাথে যোগাযোগ করে ডিআরএম এর কাছে আমি, অভিজিৎ দত্ত, রূপম লাহারা বিধায়কের প্রতিনিধি হিসাবে গেছিলাম। গিয়ে সেখানে আমরা বাঁকুড়া মোড় থেকে এসবি মোড় যে ব্রিজ, সেই ব্রিজের নিচে যাতে আন্ডারপাস তৈরি করে রেলওয়ের একটা হাব আছে, যেখানে হাই ট্রেন ছিল, সেই ট্রেনের পাশ থেকে লিঙ্কেজ করিয়ে জমি জরিপ করিয়ে তার প্রপোজাল আমরা ডিআরএম কে দিয়েছি, রেলের জিএম কে দিয়েছি আমাদের বিধায়কের প্যাডে, যাতে আন্ডারপাস তৈরি হয়। সেই আন্ডারপাসের মাধ্যমে বাঁকুড়া মোড় থেকে দুর্গাপুর বাজার আসার লোকেদের সুবিধা হয়। সেই প্রকল্প রেলওয়ে একসেপ্ট করেছে, কিন্তু একটা গভর্নমেন্ট প্রজেক্ট একসেপ্ট হওয়ার পর সেটাকে হচ্ছে যখন পর্যন্ত তৈরি হওয়ার থাকে একটা পূর্ণাঙ্গ সময় লাগে। আমি যদি এখানে বলে গেলাম আজকে মাইকে কালকে তৈরি হয়ে যাবে, এমনটা হয় না। সরকারের সেটা ডিপিআর তৈরি করতে হয়, সে ডিপিআরটা যায়, যাওয়ার পরে সেটা টেন্ডার হয়, এটা লং টার্ম প্রসেস থাকে। সেই কাজে আমরা অলরেডি নিজেদেরকে নিয়োজিত করেছি। সেন মার্কেট, দুর্গাপুর বাজার যেখানে বৃহৎ মার্কেট, সবজি মার্কেট, সেখানে আমাদের নির্বাচিত বিধায়ক লক্ষণ গড়ই মহোদয় সেখানে অ্যালটমেন্ট দিয়েছেন বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে। সেখানে হাইমাস লাইট, সোলার সিস্টেম লাইট ইনস্টলেশনের প্রজেক্ট নেওয়া হয়েছে। 43 নম্বর ওয়ার্ডে দক্ষিণায়ন, সেখানে হচ্ছে ফুটবল গ্রাউন্ড ফেন্সিং, সেখানে হাইমাস লাইটের প্রজেক্ট নিয়ে অ্যাপ্রুভাল দিয়েছেন। আমাদের এই এলাকার মধ্যে সব থেকে বড় মাঠ কমন ফ্রেন্ডস ক্লাবের মাঠ, সেই মাঠের ফেন্সিং, ইলেকট্রিক্যাল লাইট ইনস্টল। এইমাত্র আমাদের মন্ডল সভাপতি এখানে ছিলেন, তাপস রায়, উনি বিধায়ককে অনুরোধ করেছিলেন বীরভানপুরে একটা বড় মাঠ আছে যেখানে চামুন্ডা কালীর পুজো হয়, সেই বিধান স্পোর্টিং ক্লাবের মাঠকে ওই স্কিমের অন্তর্ভুক্ত করা হয়েছে। বিভিন্নভাবে অর্জুনপুরে একটা কমিউনিটি হল, 15 নম্বর ওয়ার্ডে হাই ড্রেন, একের পর এক কাজ করার জন্য উনি শুরু করেছেন কাজগুলো। সব থেকে বড় কথা কি, যে 30 নম্বর ওয়ার্ডে মানুষের এগুলো জানার দরকার আছে। দুর্গাপুর তারকনাথ উচ্চ বিদ্যালয়, তার মেয়াদ শেষ হয়ে গেছে। পূর্বে যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন তার মনোনীত কমিটি ছিল, এখন আর স্কুলে নির্বাচন হয় না মাননীয় সরকারের সময়।
স্কুল কলেজে নির্বাচন বন্ধ হয়ে গেছে, জানেন নির্বাচন করলেই বিরোধী দল জিতে যাবে, তার থেকে প্রশাসক বসিয়ে দাও, আমরা উপর থেকে নিয়ন্ত্রণ করবো। এবার সেই কৌশলে পড়েছেন। এবার হচ্ছে লক্ষণবাবু নির্বাচিত হয়েছেন, উনি একটা তালিকা পাঠিয়েছেন হেডমাস্টারের কাছে, যাদের চলে যাওয়ার কথা, এখানে যাদেরকে প্রেসিডেন্ট উনি নিয়োজিত করেছেন, মাননীয় প্রধান শিক্ষককে যে ভাষায় গালাগালি করেছেন, প্রধান শিক্ষকের যদি সম্মান থাকে আমি বলবো সেই গালাগালিগুলো অন্তত দুর্গাপুর বাজারের মানুষ, এই এলাকার মানুষের সামনে উপস্থাপিত করা যে কোন ভাষায় এরা কথা বলছে। একজন প্রধান শিক্ষককে কোন ভাষায় কথা বলতে হয় সেই ভাষা জ্ঞান এরা হারিয়ে ফেলেছে শুধুমাত্র ক্ষমতার দরকার। এরপর আমরা যখন প্রপোজাল দিলাম, আমি অভিজিৎ দুজনের প্রাক্তন ছাত্র এবং আমাদের বিধায়ক লক্ষণ গুরুই, সেও তিন স্কুলের প্রাক্তন ছাত্র, বিধায়ক হিসাবে নয় প্রাক্তন ছাত্র হিসাবে প্রধান শিক্ষকের সঙ্গে সাক্ষাৎ করলেন, বললেন আমি এই স্কুলের উন্নয়নের জন্য বিধায়ক এলাকার উন্নয়ন তহবিল থেকে কিছু টাকা দিতে চাই। হেডমাস্টার মশাই বলছেন না বিধায়ক সাহেব আমি নিতে পারবো না, নিলে আমার চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে। বিধায়ক তার এলাকা উন্নয়ন তহবিলের টাকা স্কুলে দিতে চাইছে আর হেডমাস্টার গ্রহণ করতে পারছেন না, শুধুমাত্র এই কয়েকটা ফোড়ে নেতার চাপে। আমরা কথা দিয়েছি অ্যালটমেন্ট করান এই বিদ্যালয়ের জন্য, ডিএম এর কাছ থেকে টাকা আসবে, আমরা প্রাক্তন ছাত্ররা দাঁড়িয়ে থেকে কাজ করাবো, দেখবো আপনার কিভাবে সেই উন্নয়নের কাজ। এরপর আমরা যখন এই এলাকার মানুষের কল্যাণে কাজ করার জন্য চেষ্টা করছি, বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে যেমন ডেভেলপমেন্ট করার অধিকার পান একজন বিধায়ক, তিনি কখনো কম্বল, তিরপল, জামা কাপড় পেয়েছেন। দুর্গাপুজোর সময় দেখেছেন আপনি, বিধায়ক নির্বাচিত হওয়ার পর উনি এখানে দাঁড়িয়েই প্রায় এই এলাকা আমাদের 3 নম্বর মন্ডলের অন্তর্গত বসবাসকারী মানুষকে প্রায় 1200 জন মানুষের হাতে নতুন জামা কাপড় বস্ত্র তুলে দিয়েছিলেন এই জায়গা থেকে। আবার কম্বল পেয়েছে, সেগুলোকে যখন এলাকায় ওয়ার্ড ওয়াইজ 29 নম্বর ওয়ার্ড, 30 নম্বর ওয়ার্ড, 31 নম্বর ওয়ার্ড, 39, 40, 41, 42, 43, 38 বিভিন্ন ওয়ার্ডে গিয়ে বিলি করছেন, সেখানে দাঁড়িয়ে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে। উনার পিরিয়ডে যে কম্বল ছিল, ওনার পিরিয়ডে যে চাদর এসেছিল, সেগুলো তিনি বিলি করেননি, বাড়িতে রেখে দিয়েছিলেন। এখন সেই চাদরগুলো নিয়ে 50টা চাদর নিয়ে কখনো ভগৎপল্লীতে যাচ্ছেন, কখনো হচ্ছে হিম কলোনিতে যাচ্ছেন, বলছেন গিয়ে পরে আমি উন্নয়নের কাজ করছি আর বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। সময়ে যদি আপনি ওই চাদরগুলো মানুষকে দিতেন, সেই চাদর পাওয়া মানুষগুলো ভোটের দিন আপনাকে ভোটটা দিত। সময়ে দেননি, ভোটাররা ভোটটাও দেননি, তাই আপনাকে রিজেক্ট করেছে। তাই এই সময় চাদর দিয়ে নতুন করে পৌরসভার বৈতরণী পার করা যাবে না। আর কালকে যাদের নিয়ে হুমকি দিয়ে মিছিল করছেন, যে মিছিলে প্রাণ থাকবে না, স্নেহ থাকবে না, মায়া থাকবে না, মমতা থাকবে না, গায়ে জোর দিয়ে কিছু অটো, টোটো, বাস, মিনি বাস বন্ধ করার হুমকি দিয়ে, কারখানায় গেট পাস কেড়ে নেওয়ার হুমকি দিয়ে 500-1000 লোকের মিছিল হয়তো আপনি করতে পারেন, কিন্তু মানুষগুলোর সমর্থন আপনার প্রতি থাকবে না, এটা অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারেন। আজকে কোভিড বিধি মেনে দুর্গাপুর কোকোবেন থানার ওসিকে কথা দিয়েছিলাম, বিধায়ক কথা দিয়েছিলেন, শুধুমাত্র যে এলাকায় এই উচ্ছেদের নামে যারা প্ররোচনা দিচ্ছে, যে রেলের শোকজ নোটিশ এসছে, সেই নোটিশের যারা প্রতিনিধি এলাকায় থাকেন, মাত্র 2 জন করে প্রতিনিধিকে আমরা আসার কথা বলেছিলাম, কারণ এখনো কোভিড বিধি চলছে, শুধুমাত্র তারাই এসছেন। আমরা সকলকে ডাকিনি, আমরা নিয়ম মেনে, নিয়মবদ্ধতা মেনে কাজ করতে চাইছি, আমরা নিয়মের মধ্যে থেকেই কাজ করতে চাইছি, প্রশাসনের সাথে সহযোগিতা করতে চাইছি। প্রশাসন যদি আমাদের সহযোগিতা করে, দুর্গাপুর নগর নিগম যদি এগিয়ে আসে, আমাদের বিধায়ক কথা দিচ্ছেন তিনিও মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করবেন। আমাদের বিধায়ক 4 নম্বর বোরোর অন্তর্গত 10টি ওয়ার্ডের জন্য অলরেডি প্রায় 200 জনের নাম নথিভুক্ত করে দুর্গাপুরের মহানাগরিক মহোদয় চিঠি করে দিয়েছেন যে এই মানুষগুলোকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় অন্তর্ভুক্তকরণের মধ্যে দিয়ে এদের হাতে বাড়ি তুলে দেওয়া হবে। আপনারা দেখেছেন, আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, এখানে একজন নির্বাচিত পৌর প্রতিনিধি আছেন, দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে, পাড়ায় পাড়ায় সমাধান ক্যাম্প হচ্ছে। দুয়ারে সরকার ক্যাম্পে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, তার ফর্ম জমা করেছেন মানুষ লাইনে দাঁড়িয়ে। একজন মানুষ প্রায় 30 টাকা 35 টাকা খরচা করে
জেরক্স করে বার্ধক্য ভাতা বিধবা ভাতার কাগজ দুর্গাপুর কর্পোরেশনে জমা দিয়েছেন দুয়ারে সরকার ক্যাম্পে। গতকাল আমি কি জন্য জানতে পারছি, আমি এখনো পর্যন্ত জনপ্রতিনিধি নির্বাচিত একজন কাউন্সিলর হিসেবে আছি বলে কর্পোরেশনের নোটিফিকেশন গুলো পাই, নোটিশ গুলো পাই। গতকাল কর্পোরেশন থেকে নোটিশ দেওয়া হয়েছে 20 জন করে নতুন করে নাম দেন বার্ধক্য ভাতার বিধবা ভাতার জন্য। তাহলে আমি মাননীয় পৌর বোর্ডের কাছে যারা চালাচ্ছেন তাদেরকে অনুরোধ করব, দুয়ারে সরকার ক্যাম্পে 975 জন টিএন হাই স্কুলে 10টা ওয়ার্ডে রেজিস্টার্ড হলো, তাহলে 975 জনের লিস্টটা বস্তাবন্দি হয়ে কর্পোরেশনে পড়ে রইল, আবার নতুন করে 20টা নাম নেওয়া হলো। তাহলে যে 975 জন দুয়ারে সরকার ক্যাম্পে নাম দিলেন তারা কি অপরাধ করলেন? আমি এখানকার পৌর মাতা এবং পৌর মহানাগরিককে অনুরোধ করবো পরের দিন সভা করে জবাব দিয়ে যাওয়ার জন্য। যারা দুয়ারে সরকার ক্যাম্পের নামে কাগজ জমা নিচ্ছেন, মোদিজির টাকা বাড়াচ্ছেন, ইনারা করছেন না। আমার ওয়ার্ডে অরবিন্দ বললি সেখানে ফুটবল গ্রাউন্ডে ইলেকট্রিফিকেশন ফেন্সিং এর জন্য আমি একটা স্কিম জমা দিয়েছিলাম, কর্পোরেশন সেই স্কিম অ্যাপ্রুভ করেছিল। উদ্বোধন করতে কে যাচ্ছে বলুন তো? হারা বিধায়ক গিয়ে উদ্বোধন করতে যাচ্ছে। মানে লজ্জা যদি থাকতো এদের, মানে যাদের দোকান কাটা হয় রাজস্থান মাঝখান দিয়ে যায়, আমাদের হারা বিধায়কের স্বভাব বর্তমানে তাই হয়ে পড়েছে। হারার ব্যাপারটা উনি ভুলতে পারছেন না, উনি প্রতি মুহূর্তে ভাবছেন, আর এইটা কিছুতেই ভুলতে পারছেন না উনি যে লক্ষণদার কাছে হেরেছে। বারবার ওনার কানে ওটা বাজছে যে লক্ষণদার কাছে হেরেছে, আর এই লক্ষণদার কাছে হারার ফলে উনি এখনো ভাবছেন আমি বিধায়ক, এখনো চলে যাচ্ছেন নারকেল ফাটাতে। এটা ভুলে গেছেন যে উনি হেরে গেছেন, এরপর নারকেল ফাটানোর দায়িত্ব লক্ষণদার। আর নাহলে পৌর আমাদের যিনি মেয়র নির্বাচিত হয়েছেন অনিন্দিতা মুখার্জি, উনি প্রোটোকল গুলো ভুলে কাজ করছেন। গত পরশুদিন আমরা দেখলাম করঙ্গপাড়া পাঠানপাড়ার ওখানে 4টে বাড়িতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ওয়ার্ক অর্ডার হাতে নিয়ে নারকেল ফাটিয়ে বলছেন বাড়ি করছি বাংলা আবাস যোজনা। ওয়ার্ক অর্ডারটাই লেখা আছে হাউস ফর অল প্রধানমন্ত্রী আবাস যোজনা, মোদিজির ছবি দেওয়া, আর বলছেন বাংলা আবাস যোজনা আমি ওয়ার্ক অর্ডার দিচ্ছি। সেই ওয়ার্ক অর্ডারের নামে নারকেল ফাটিয়ে উদ্বোধন করার কথা 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ম্যাডামকে কেউ খুঁজে পান না। বাড়ির উপরে গেলে পুজোয় ব্যস্ত থাকেন, 4 ঘন্টা পর দর্শন পান, মানুষ খুঁজে পাওয়া যায় না। তার ফলে ট্যামি কাউন্সিলর হিসেবে উনি রোল প্লে করছেন, সেটা করুন, আমাদের আপত্তি নেই। কিন্তু মোদিজির টাকা দিয়েছেন, মোদিজিরটা পাঠানো টাকায় নারকেল ফাটাচ্ছেন। অন্তত দয়া করে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নামটা মুখে আনুন, একবার বলুন মানুষের কাছে মিথ্যাচার করে মোদিজির কাজ সবকা সাথ সবকা বিকাশকে রোখা যাবে না। আমরা যেখানে আপনি অন্যায় কাজ করবেন, যেখানে আপনি মানুষের সাথে বঞ্চনা করবেন, সেখানেই পরের দিন সভা করে আপনি যে বঞ্চনা পঞ্চকতা করেছেন মানুষের সাথে, সেটা তুলে ধরার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে আমরা নিয়েছি। আমরা সকলে মিলে সেই কাজটা করব। আপনাকে অনুরোধ করব, মানুষের কল্যাণে যদি কাজ করতে হয়, আপনি জানেন আমরা বলেছিলাম সবাই মিলে এগিয়ে আসুন। ডিপিএলএস পান পাইপের জমি রয়েছে, রাজ্য সরকারের সাথে কথা বলুন, দুর্গাপুর বাজারটাকে আমরা একটু সমৃদ্ধি ঘটাই। এসবিএসটিসি গ্যারেজ থেকে দুর্গাপুর বাজার আসতে গেলে দুটো পাস যেভাবে কনজাস্টেড হয়েছে, এই মানুষগুলোকে আমরা চাই রাজ্যের সরকার জমি দেখ। আমাদের বিধায়ক কথা বলে কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট আছে অমৃত মিশন প্রজেক্ট, সেই প্রজেক্টে ওনারা সেখানেও নাম দিচ্ছেন কর্মসাথী, নাম চেঞ্জ করে দিয়েছেন, টাকা দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট, নাম চেঞ্জ করে বলছেন কর্মসাথী আমাদের প্রজেক্ট। অমৃত মিশন প্রজেক্টে আমরা হকার্স মার্কেট তৈরি করে দেবো। রাজ্যের সরকার যদি স্পান পাইপের জমি দুর্গাপুর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে সেই জমি তুলে দেয়, আমাদের বিধায়ক কথা দিয়েছেন কেন্দ্রীয় সরকারের প্রজেক্টের টাকা এনে সেখানে তাদের জন্য কর্মসাথী প্রকল্পে তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে, সেখানে তাদের দোকান তুলে দেওয়া হবে। বাজারটাকে আমরা সাজাই। দীর্ঘদিন 20 বছর আপনি কাউন্সিলর ছিলেন, তারপরে 5 বছর আপনার বিশেষ কাউন্সিলর আছেন, আপনি বিধায়ক ছিলেন। এই এলাকায় এখনো পর্যন্ত একটা মহিলাদের জন্য বাথরুম নেই, মহিলাদের শৌচাগার করার ব্যবস্থা নেই। দুর্গাপুর বাজারে কেউ বাজার করতে এলে পার্কিং এর অব্যবস্থা আছে। আমাদের বিধায়ক রেলের ডিআরএম এর সাথে কথা বলেছেন, বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি অলরেডি রেলের সাথে মার্চ হয়েছে, সেখানে যে রেলের অবহিত জমি আছে সেই জমিতে যাতে পার্কিং ব্যবস্থা গড়ে তোলা যায় তার পরিকল্পনা হিসাবে তিনি সেই কাগজ দিল্লির সরকারকে পাঠিয়েছেন। ধীরে ধীরে সেখান থেকে প্রজেক্টগুলো অ্যাপ্রুভ হলে সেই কাজেও ক্রমশ রেল মন্ত্রক অগ্রসর হবে। আমরা তাই উন্নয়নের প্রশ্নের আমরা রাজনীতি করতে চাই না। আমরা চাই ফ্রেট করিডোর প্রজেক্ট তৈরি হোক, ডানকুনি থেকে লুধিয়ানা পর্যন্ত
পণ্য পরিবহনের জন্য যে র্যাকের গাড়ি দুরন্ত গতিতে ছুটুক, তার সাথে সাথে আমরা এটাও দাবি রেখেছি, আমাদের বিধায়ক কথা দিয়েছেন যে 1951 সালের বসবাসকারী মানুষগুলোকে একটা মানুষকে পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা চলবে না। রেল মন্ত্রকে সেটা নোটিফিকেশন সাংসদ দায়িত্ব নিয়ে করেছেন। তাই যারা এই মিথ্যাচার করে বিভ্রান্তিকর রাজনীতি তৈরি করে শুধুমাত্র নিজের পকেট ভরতে চাইছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে। ইন্ডিয়ান অয়েল গেটে কিছু ছেলেকে চাকরি দেওয়ার নাম করে যারা দীর্ঘদিন ধরে কাজ করেন এই এলাকায়, যারা 97 সালের সিপিএম এর রক্তচক্ষু উপেক্ষা করে আপনার সাথে সেদিন তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটাকে উড্ডীন করার স্বপ্ন নিয়ে এই কলঙ্গপাড়া থেকে শুরু করে 30 নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষ আপনার পক্ষে সেদিন দাঁড়িয়ে বেকার যুবকদের কর্মসংস্থানের পক্ষে সওয়াল করে এই ইন্ডাস্ট্রিয়াল জোনে লড়াই করেছিল, তারা বেতন পায় 16,000 টাকা। আর আপনার মিসেসকে যারা বাইকে নিয়ে ঘোরে 6 মাস তারা পায় 35,000 টাকা। কেন? যারা 97 সাল থেকে আপনার সাথে আছে সেই 200 জন মানুষ পাবে 16,000, আর বৌদির সাথে ঘোরা লোকরা পাবে 34,000। এই ব্যবস্থা বদলান, এই ব্যবস্থার পরিবর্তন হোক, আমরা এই পরিবর্তন চাইছি। তাই আমাদের বিধায়ককে অনুরোধ করেছি, ইন্ডিয়ান অয়েল গেটেও ভারতীয় জনতা পার্টির পতাকা, বিএমএস এর পতাকাকে উড্ডীন করতে হবে। একের পর এক কারখানার গেট চলো অভিযানের ডাক দিয়েছি আমরা। সেখানে বেকার যুবকদের কর্মসংস্থানের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার ডাক দিতে হবে। সামনে পৌরসভার নির্বাচন, প্রতিটা ওয়ার্ডে বিধায়ক দায়িত্ব নিয়েছেন, কনভেনারদের নাম তৈরি করে নাম প্রকাশ করে সেখানে আমরা জনসংযোগের কাজ শুরু করব। এক একজন ওয়ার্ডে এক একজন দায়িত্ব নিয়ে আমরা বলেছি এই পৌর নির্বাচনে যেদিন সিদ্ধান্ত নিয়েছিল সৃজনীর মুখে দাঁড়িয়ে এই পৌর বোর্ড তৈরি হওয়ার আগে যে এই ধরনের দুর্গাপুরে লুট করা হবে, সেদিনও দাঁড়িয়ে প্রথম প্রতিবাদ করেছিলাম সৃজনী হলের ভেতরে, আর আজকেও প্রকাশ্য চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে প্রতিবাদ করছি 2022 সালের নির্বাচনে আপনাদেরকে আর সুবিধা করতে দেবো না। আমাদের বিধায়ক, আমাদের জেলার নেতৃত্ব যে ওয়ার্ডে যাকে যাকে দায়িত্ব দিয়ে পাঠাবেন সে সেই কাজে ব্রতী থাকবে, সেই কাজে লড়াই করবে। আমরা সেখানে এবারে প্রতিরোধ বাহিনী তৈরি করব। আপনারা দেখেছিলেন বিধানসভা নির্বাচনের সময় যখন প্রতিটা বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল, কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটা কিউআরটি টিম তৈরি করেছিল, কুইক রেসপন্স টিম। সেই কিউআরটি টিমের মতন বিধায়ক 27টা ওয়ার্ডে একটা কিউআরটি টিম তৈরি করছেন 43টা ওয়ার্ডের জন্য, পূর্ব পশ্চিম আলাদা কিছু নয়, 43টা ওয়ার্ডকে মিলে। যেখানে এই ধরনের এবারে লুট করার চেষ্টা হবে, আমরা কিভাবে প্রতিরোধ করতে হয় আমরা সেটা জানি। আজকেও আমাদের বিধায়ক বলছিলেন এই মাত্র, আমাদেরকে কিছু বলতে হচ্ছে না। এখন তৃণমূল কংগ্রেস আড়াআড়ি দুটো ভাগে বিভক্ত। ইন্দিরা কংগ্রেসের মতন এখন একটা জাতীয় ভাইপো তৃণমূল কংগ্রেস, আর একটা হচ্ছে জাতীয় পিসি তৃণমূল কংগ্রেস, দুটো দল তৈরি হয়েছে। আড়াআড়ি ভাবে পার্টিটা ভাগ হয়ে গেছে। আইপ্যাক মমতা ব্যানার্জিকে টুইটারে আনফলো করছে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফলো বাড়িয়ে রিচ বাড়াচ্ছেন। দুটো দলে বিভক্ত হয়ে গেছে। একদল লোক আমাদেরই খবর দিচ্ছেন, দাদা এই বীরভূম থেকে নিঘার সামনে হোটেলে 20টা গাড়ি এসে দাঁড়ালো, স্করপিওর নাম্বার গুলো এই অমুক অমুক হোটেলে এদেরকে প্রেস করা হচ্ছে। রাত্রেবেলায় একটু লক্ষণদাকে খবর দেন, লক্ষণদা যেন সিপির সাথে কথা বলে। তো আমাদেরকে আর পরিশ্রম বেশি করতে হচ্ছে না। এখন ওনারাই নিজেরা, শুধু লক্ষণদা মাঝে মাঝে গালি বলছেন নারদ 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 বললেই ওনারা নিজেরাই লড়ে মরছেন, আমাদেরকে বেশি পরিশ্রম করতে হচ্ছে না। ওনারাই খবর দিচ্ছেন, ওনারাই বলছেন অমুক লজে এই লোক ঢুকছে, অমুক একটা থেকে লুট করবে, আপনারা তার আগে একটু ব্যবস্থা গ্রহণ করুন। তো এখন একটা ভালো সিস্টেম হয়েছে। তো আমরা শুধু এবার নির্দেশ দিয়েছি আমাদের মা বোনেদের, বেশি কিছু করার দরকার নেই। যেই দেখবেন আর তৃণমূল কংগ্রেসের কোনো নেতা ছোট গাড়িতে আর ঘোরাফেরা করে, সব স্করপিওতে যায়। যারা ভোট লুট করার জন্য আসছে অ্যাপে রেজিস্টার করে দেখছি সবগুলো স্করপিও দেখা যাচ্ছে। আমরা শুধু আমাদের কর্মীদের বলেছি সামনের উইন্ডশিল্ডটা আদলা ইট দিয়ে ডেলিয়ে ভেঙে দেবেন, আর বেশি কিছু করার দরকার নেই। গাড়ির কাজটা ভাঙলে ধরা পড়বে, বাকি মানুষজন প্রতিরোধ করবে। আর মহিলাদের অনুরোধ করে যেন লক্ষণদা বার্তা দিয়েছেন, যত আমাদের মাতৃশক্তি আছে আসানসোল সাংগঠনিক জেলায়, তাদেরকে বলেছেন সব প্যাকেটে 100 গ্রাম করে লঙ্কার গুঁড়ি রাখবেন। যেই ভোট লোড করতে আসবে লঙ্কার গুঁড়ি চোখে দিয়ে চাপটে জড়িয়ে ধরবেন, যেন কোনো মতেই ছাড়বেন না সাংবাদিক না আসা পর্যন্ত। সাংবাদিক বন্ধুদের ধরে দেবেন,
তারপর তাকে ছুটি দেওয়া হবে। যারা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস রাখে না, 106টা ওয়ার্ডে যদি প্রকৃত অর্থে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার উন্নয়ন করেছে, 1 বছর পৌর প্রশাসক বোর্ডে অমর চ্যাটার্জিরা দায়িত্ব ছিলেন আসানসোল কর্পোরেশনে, তারা যদি প্রকৃত উন্নয়ন করেছেন, মানুষের উপরে যদি আস্থা থাকে, তাহলে মানুষকে ভোটটা দিতে দেন। মানুষের জন্য যদি কাজ করে থাকেন, মানুষ আপনাদেরকে নির্বাচিত করবে। তার জন্য সকাল থেকে ভোট রুটের পরিকল্পনা করতে হচ্ছে কেন? মানুষ যদি আমাদের না চায়, বিজেপি বিরোধী দলের রোল প্লে করবে। এইটুকু ভরসা যাদের মানুষের উপর নেই, তারা দাঁড়িয়ে মিথ্যাচার করছে, মিথ্যা কথা বলছে। আমরা শুধু মানুষকে সতর্ক সাবধান করার কথা বলছি, মানুষকে এই বিভ্রান্তিকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসার কথা বলছি। আমরা এই অব্যবস্থার বিরুদ্ধে যা লড়াই করার দরকার, আমাদের বিধায়ক সচেষ্ট আছেন। শুধু মানুষের কাছে অনুরোধ করব, বুথ স্তর থেকে বিধায়কের নাম্বার দিয়ে আমাদের বিধায়ক আমাদের দুর্গাপুর বাজারে যে মন্ডল কার্যালয় আছে, শনি রবি সপ্তাহে 2 দিন করে বসছেন। সেখানে যার যা অভাব অভিযোগ আছে সরাসরি এসে বিধায়কের সাথে যোগাযোগ করতে পারেন। এবং প্রস্তাব আকারে বিধায়কের প্রতিনিধি আছেন, সাংসদের প্রতিনিধি আছেন। সাংসদ তো সবসময় এলাকায় ঘোরেন না, ঘোরা সম্ভব নয়। সাংসদের কাজ হচ্ছে লোকসভায় আইন প্রণয়ন করা। কেন্দ্রীয়ভাবে যে কাজগুলো প্রভূত উন্নয়ন হয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেই কাজগুলোকে বাস্তবায়ন করা তার প্রতিনিধি দিদি। বিধায়ক 27টা ওয়ার্ডের 27 জন প্রতিনিধি তৈরি করে সেখানে তিনি মানুষের সার্টিফিকেশনের ব্যবস্থা করেছেন। যদি কেউ ফোনে বলছেন, তিনি বিবেকানন্দ 4x1 বিবেকানন্দ বাড়ি থেকে, আমাদের দুর্গাপুরের বিভিন্ন কার্যালয় থেকে বসে বসে সার্টিফিকেট বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন আমাদের প্রতিনিধিদের মাধ্যমে। আর এই এলাকায় যারা বলছেন বিধায়ককে খুঁজে পাচ্ছি না, বিধায়ককে দেখতে পাচ্ছি না, তারা, আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলি, 30 নম্বর ওয়ার্ডের মানুষ একটাও সার্টিফিকেট নিতে গেলে সকালবেলা পায় না। প্রথম ঘুম থেকে উঠে শুনতে হয়, ভোটের সময় ভোট কাকে দিয়েছেন, বামনাবাড়া চলে যান, চন্দ্রনগরের কাছে চলে যান, ভোলার কাছে চলে যান, সার্টিফিকেট আনতে। আমরা সার্টিফিকেট দেবো না, আমরা সার্টিফিকেট দেওয়ার জন্য বসে আছি। আমরা রেডি আছি, যে মানুষ আসবে শুধু আধার কার্ডের জেরক্সটা দিতে হবে, আমরা তার বাড়িতে গিয়ে সার্টিফিকেট পৌঁছে দেবো। নির্বাচনের আগেও প্রতিশ্রুতি দিয়েছিলাম, আজকেও দাঁড়িয়ে বলছি সেই কাজটা আমরা করে চলেছি। আমরা শুধু মানুষকে অনুরোধ করব, যে অপশক্তিকে আপনারা নির্বাচনে ভোট দিয়ে প্রতিহত করে এখান থেকে বিদায় জানিয়েছেন, বাতিল করেছেন, নতুন করে আর তাকে জায়গা দেওয়ার দরকার নেই। সেই জায়গা অলরেডি ফিল আপ হয়ে গেছে, পূরণ হয়ে গেছে। সেখানে জায়গায় জায়গায় লোক তৈরি হয়ে গেছে, ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি তৈরি হয়ে গেছে। আমরা সেই জায়গাগুলোকে মানুষের কাজে নিজেদেরকে নিয়োজিত করব। শুধু করজোড়ে আন্দোলন করব। এই বিভ্রান্তিকর মানুষটা শুধুমাত্র ব্যক্তি স্বার্থ ছাড়া জীবনে কোনোদিন কিছু বোঝেনি, মানুষের কল্যাণে কাজ করে। আমাদের বিধায়ক আছেন, বিধায়কের প্রতিনিধিরা আছেন, যেখানে যেভাবে প্রয়োজন, যখন যেভাবে ডাক দেবেন, আমরা মানুষের পাশে থেকে দিবারাত্র 24 ঘন্টা কাজ করার চেষ্টা করব। শুধু চাই আপনাদের আশীর্বাদ, আপনাদের সমর্থন, আপনাদের কল্যাণকর কাজে নিজেদেরকে নিয়োজিত করার প্রয়াস। এই কথা বলে সকলকে শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম জানিয়ে আজকে সমর্পণ দিবসে আরো একবার যিনি আমাদের মহাপথ প্রদর্শক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কে নমন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। চলো ধন্যবাদ চন্দ্রশেখর। এরপর আমাদের বাড়ি থেকে দেখা করবো।